অনলাইন জগতে সেরকম নষ্টামি করতে থাকে তাহলে আর তো লাইফ ভালো হবে না। মামুর সাথে সময় কাটাবো। সমাধান হচ্ছে এখন ওর সাথে থাকতে হবে, আবার না হলে মামলা তুলবে না। লায়লা আবার ফিরে আসতে চাইলে মামুন কি করবে? লায়লা ফিরে আসতে চাচ্ছে, কিন্তু আমি ফিরিয়ে নিব না ওকে আর আমার লাইফে। কারণ একটা ভালোবাসার মানুষ কখনো এত জঘন্য হতে পারে না, এত নিকৃষ্ট হতে পারে না। হ্যাঁ, সে যদি আমাকে ভালোবেসে থাকতো, ঠিক আছে, সে আমাকে পানিশ করছে, করার পর সে বলতো ঠিক আছে পানিশ করা শেষ, তোমাকে এখন মুক্ত করে দিলাম, তুমি মুক্ত আকাশে উড়ো। আপনার তো অনেক ফ্যান ফলোয়ার আছে, হ্যাঁ, তো এর মধ্যে অনেক অফার পান না মেয়েদের? এভরিডে অফার থাকে যে ওর সাথে রিলেশনে যাই বা ওর সাথে লিভ টুগেদারে যাই, এরকম অনেক আসে। সো আমি এইগুলোর মধ্যে আর ইনভলভ হতে চাই না। আমি এখন একা থাকতে চাই, আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে চাই। আমার অনেকগুলো স্বপ্ন আছে যেগুলো আমি পূরণ করতে চাই। লিভ টুগেদারের অফার দেয় কেন? মানুষ থাকতে চায়, আছে না ওদের ইচ্ছা যে মামুনের সাথে থাকবো, মামুনের সাথে সময় কাটাবো। লিভ টুগেদার করেছে, এটা কি বলবেন আপনি? মানুষ বলে এটা, কিন্তু আমার মতে মনে হয় যে আমি করি না লিভ টুগেদার। আমরা একসাথে কন্টেন্ট করতাম, একসাথে যে কোনো প্রোগ্রামে যেতাম, একসাথে সবগুলো কাজ করতাম। ও আমার কাজের একটা অংশ ছিল। আচ্ছা, এর বাইরে কিছু না? এর বাইরে কিছু না। আপনার তো বিয়ে হয়নি? না। আচ্ছা, লায়লাকে জিজ্ঞেস করেছিলাম যে লায়লা কি ছিল তোমাদের সম্পর্কটা, আমরা কি বলবো, তোমরা এমন একটা খোলস রেখেছো, মানুষ ভাবে যে তোমরা স্বামী স্ত্রী, কেউ ভাবে যে তোমরা লিভ টুগেদার করছো, কিংবা কথাগুলো আসলে আমি বলতে চাচ্ছি না। এইটা বিষয় হচ্ছে, আমরা যখন প্রথম ভিডিও মেক করি তখন কিন্তু মানুষ নরমালি নিচ্ছিল। হুট করে আমার একটা 2 মিলিয়ন সেলিব্রেশন করলাম, আমার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার লাস্ট যেটা ছিল 6.3 মিলিয়ন, ওইটা আইডিটা ব্যান হয়ে গেছে। এখন আবার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। কেন হলো সেটা? র্যান্ডমলি হচ্ছে একটা বাগ চলতেছিল টিকটকে, যাদের অ্যাকাউন্টে বাইকের ভিডিও আছে তাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যাচ্ছিল। নাকি এখানে অন্য কোনো কারণ ফল্ট ছিল? আছে না, টেকনিক্যাল ইস্যু, টিকটকের টেকনিক্যাল ইস্যু। এটা আমাদের কোনো ফল্ট না, আমাদের ইনফ্লুয়েন্সারদের ফল্ট না। অনেক ভালো ভালো ইনফ্লুয়েন্সারদের অ্যাকাউন্টও চলে গেছে, ব্যান হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের কি মামলা কি তখন এখনো আমি চলছে? উঠতে ওর কাছে যেতেও পারতাম। হ্যাঁ, এখনো চলতেছে। এই মামলার সমাধানটা কি? সমাধান হচ্ছে এখন ওর সাথে লিভ টুগেদারে থাকতে হবে, আবার না হলে মামলা তুলবে না। এখন লায়লা যদি সবকিছু ভুলে, একেবারে সবকিছু ভুলে বলে যে আমার ভুল হয়ে গেছে, আমি সরি, তুমি আসো, এটা পসিবল হইতো। আমি ওরে অনেকভাবেই অনেক সুযোগ দিয়েছি। ও আমাকে জেলে রাখছে 23-25 দিনের মতন। আচ্ছা, এক একটা দিন আমার কাছে এক একটা যুগের সমান। আর সবচেয়ে বড় কথা, ফ্যামিলি ছাড়া প্রথম একটা ঈদ করছি, কোরবানি ঈদ। কোরবানিও করতে পারি নাই ওইটাতে, ফ্যামিলির কাউকে কিছু কিনে দিতে পারি নাই, বাসায় এক বাটি শ্যামাইও রান্না হয় নাই। তো খুব খারাপভাবে গেছে আমার এই লাস্ট কোরবানি ঈদটা, ওর জন্যই গেছে। ও চাইলে কিন্তু ঈদের পরেও আমাকে জেলে দিতে পারতো, বা জেলে না দিয়ে অন্য কিছু করতে পারতো ও চাইলে। যদি আপনি ভালোবাসেন, আপনার ভালোবাসার মানুষকে তো আর এত কষ্ট দিতে পারবেন না আপনি। আর ও যেটা করছে এটা কখনো ভালোবাসার ক্ষেত্রে পড়ে না, ভালোবাসার মানুষরা করতে পারে না, এটা আমি যেটা মনে করি। ও যদি ভালোবাসতো আমাকে, তাহলে একটা মানুষ ভুল করতেই পারে। হ্যাঁ, জেল খাটায় ফেলছে, ভুল করে ফেলছে, মানছি আমি। ও ভুলে আমাকে জেলে দিয়ে দিয়েছে, বেশি রাগ উঠে গেছে ওর মনে হয়েছে যে মামুন আমাকে চিট করছে, মামুন আমাকে রেখে চলে গেছে। মামুন জানতো আগে থেকে আমি বিবাহিত, এখন নতুন করে নাটক করে চলে গেছে, এই জন্য আমি ওকে জেল খাটাইছি। ঠিক আছে, মানলাম। অনেক আসলে অনেক প্যাচ আপনাদের যে এত কিছুর মধ্যে। জেল খাটার পরে ও কিন্তু সবগুলো মামলা কিন্তু উইথড্র করে ফেলতে পারতো, যে ঠিক আছে তোমাকে পানিশ করা শেষ, এখন তোমার মামলা তুলে নিলাম, তুমি তোমার মতন লাইফ লিড করো, তুমি তোমার মতন যেমনি মন চায় সেমনি চলো। আমি লায়লা নাই, তুমি এখন ভিক্ষা করে খাবা, তুমি এটা করবা সেটা করবা, একটা অ্যাটিটিউড থাকা দরকার ছিল ওর অন্যরকম। আপনারা শান্ত থাকেন, আপনারা ভালো থাকেন, সেটাই আসলে আপনারা আর বলা দরকার নেই। এখন হচ্ছে যে আলাদা আলাদা ভাবেই ভালো থাকে, আলাদা আলাদা। আমি একাই ভালো থাকতে চাই, ও ভালো থাকুক, এটা দোয়া করি। এখন ওর কাজের মাধ্যমে ভালো থাকবে। ও যদি এই অনলাইন জগতে সেরকম নষ্টামি করতে থাকে তাহলে আর তো লাইফ ভালো হবে না। মানুষ ভুল একবার করে, এই জাস্ট আ নাম্বার, এটা বলি, ঠিক আছে, এটা একবারই হয়েছে, বারবার কি হবে? এই জন্য নাইরা বেলতলা একবারই যায়, বারবার তো হবে না। আমার মতো একটা জুনিয়র ছেলের সাথে প্রেম করে ফেলছে, এটা বলাই যায়। আমি একটা সিনিয়র মেয়ের সাথে প্রেম করে ফেলছি, একবার করে ফেলছি লাইফে। হয় একটা জিনিস লাইফে একবারই হয়। আপনি কি জানতে পেরেছেন লায়লার বয়স কত? হ্যাঁ, কত? 50। আপনাদের মধ্যে যা চলছে, হ্যাঁ, তার প্রতিফলন কিন্তু স্ক্রিনেও চলে আসে। তো মানুষ আসলে কি নিবে আপনাদের কাছ থেকে, কি শিখবে? আমি কিন্তু একটা ইফেক্ট পড়ে, মামুন, ইফেক্ট পড়ে অবশ্যই। এখন তো আমি ওই লাইন থেকে চলে আসছি, ফিরে আসছি। আমি এখন নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেছি।
একজন বিজনেসম্যান হিসেবে গড়ে তুলতেছি। হ্যাঁ, আপনার একটা সেলুন হ্যাঁ, আছে। আমার একটা সেলুন আছে, প্রিন্স কাট সেলুন, যেটা ঢাকার যমুনা ফিউচার পার্কের সংলগ্ন বসুন্ধরা আবাসিকের মেইন রোডে প্রিন্স কাট আচ্ছা, শুধু সেলুন। ছেলেদের? আরেকটা জন্য? ব্রাঞ্চ হচ্ছে মানিকগঞ্জে। এই সেলুনটা কি শুধু ছেলেদের? হ্যাঁ, শুধু ছেলেদের জন্য। মেয়েদের জন্য যেটা আছে সেটা হচ্ছে মাসুদ খান বিউটি জোন, মাসুদ ভাইয়ার, সেটাতেও আমি পার্টনারে আছি। এখন কি সেলুন দিয়ে কি কন্টেন্ট ক্রিয়েশন? কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দেই নাই, কন্টেন্ট ক্রিয়েশন আছে, বিজনেসও আছে পাশাপাশি, দুইটাই চালাচ্ছি, দুইটাই রান করতেছি। এখন আমি চাচ্ছি আমার পরিচিতিটা বিজনেসম্যান হিসাবে আসুক,